বলছি কি যে এখানে কাজের লোক কটার সময় আসে গো? আসবে না, যখনই আমাদের বিয়ের জন্য ফাইনাল কথা হয় তখনই মা কাজের লোক ছাড়িয়ে দিয়েছে, কারণ বিয়ের পরে তুমি তো আসবে আর সংসারের পুরো দায়িত্বটা তোমাকেই নিতে হবে। ও হ্যাঁ, মা আমাকে কালই বলে দিয়েছিল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কি কি করতে হবে তা যেন তোমাকে বুঝিয়ে দিই। প্রতিদিন সকাল 6টার সময় ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট বানিয়ে ঠিক 7টার মধ্যে বাবা মাকে খাইয়ে দেবে, আর আমি তো ওই 8টার সময় ঘুম থেকে উঠি, তখন নয় মোটামুটি টিফিনটা বানিয়ে দিও, সে অফিস বেরিয়ে যাবো, কারণ আমি কিন্তু ঠান্ডা একদম খেতে পারি না। তারপর ঘর ঝাড় দিয়ে মুছে স্নানটা করে রান্নাটা চাপিয়ে দিও, দেন বাবা মাকে খাইয়ে দাইয়ে দিয়ে ওষুধটা দিয়ে দেবে। এবারে যে ফাঁকা সময়টা থাকবে ওই ধরো শোপিসগুলো পরিষ্কার করে নেওয়া, ওয়াশরুম ক্লিন এগুলো করে নিও। তারপর সন্ধেবেলা একটু চা পানি বাবা মাকে দিয়ে রাত্রে রান্নাটা চাপিয়ে দিও। এবার সবার খাওয়া হয়ে গেলে এইটো বাসনগুলো মেজে তারপর তুমি ঘুমাতে যাবে। এই তো সামান্য কটা কাজ, কি গো তুমি পারবে তো? হ্যাঁ, আমি করে নেবো। শোনো না, তুমি তাহলে এখন গিয়ে ঘরগুলো গুছিয়ে নাও, হঠাৎ করে যদি কোনো গেস্ট চলে আসে তাহলে একটা বাজে দেখাবে, তাই না? ঠিক আছে। ওই সবকিছু একা ঠিক মতো করতে পারবে তো? হ্যাঁ, করে নেবো। পাগল হয়ে গেছো নাকি? ভাবলে কি করে আমি তোমাকে এই সবকিছু একা করতে দেবো? তুমি কি বলছো সত্যি আমি কিছু বুঝতে পারছি না। আমি বিয়ে করে বউ এনেছি, কোনো কাজের লোক নয়। হ্যাঁ, সামান্য রান্না করা চা বানানো এগুলো ঠিক আছে, আর তোমাকেও বলি এতগুলো কাজের কথা বললাম এক চান্সে রাজি হয়ে গেলে? তোমার দায়িত্ব হলো আমি অফিস থেকে ফিরে এলে আমাকে সময় দেওয়া। আর একটা রিকোয়েস্ট করব, আমার বাবা মায়ের মুখে মুখে কখনো তর্ক করো না, যদি কোনো সমস্যা হয় আমাকে বলো, আমি গিয়ে ওদের সাথে কথা বলবো।